1000 হবে না 500। বাংলাদেশে ফের আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। কুমিল্লায় ব্যবসায়ীকে নিশানা করলো ভয়ঙ্কর আন্তর্জাতিক মাদক চক্র। বাংলাদেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে একটি চরম ভয়াবহ ও মারাত্মক মাদক, যার নাম শুনলেই শিউরে উঠছে সাধারণ জনগণ। আন্তর্জাতিক অঙ্গনে যেটাকে ডেভিলস ব্রেথ নামে চিহ্নিত করা হয়, আমাদের দেশে এটি পরিচিত শয়তানের নিঃশ্বাস নামে। সর্বশেষ ঘটনা কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে এক ব্যবসায়ী এই ভয়ঙ্কর মাদকের শিকার হয়েছেন। কুমিল্লার কান্দিপাড়া এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, একটি মার্কেটের সামনে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে ঘনিষ্ঠভাবে কিছু কথা বলেন এবং আচমকায় তিনি নিজের মধ্যে থেকে টাকা পয়সা, মোবাইল ফোন সহ মূল্যবান যত জিনিসপত্র ছিল সব স্বেচ্ছায় দিয়ে দেন ওই অপরিচিত ব্যক্তিকে। অত্যন্ত ভয়াবহ এই ঘটনাটি প্রথমে ব্যবসায়ীর কাছের লোকজনের নজর আসে, যখন তাকে এলোমেলোভাবে হাঁটতে দেখা যায় এবং তিনি কিছুই মনে করতে পারছিলেন না। পরে তাকে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়, যেখানে তার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ভয়ঙ্কর মাদকের প্রধান উপাদান হলো স্কোপোলামিন, যা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের মস্তিষ্কের প্রতিরোধের ক্ষমতা একবারই নিষ্ক্রিয় হয়ে পড়ে। ব্যক্তি যখন নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে এবং অপরাধের আদেশে কাজ করতে থাকে, এমনকি সম্পূর্ণ অচেনা ব্যক্তিকেই নিজের যাবতীয় সম্পদও দিয়ে দিতে পারে বিনা প্রতিরোধেই। এটি কেবল ভয়ঙ্কর নয়, বরং একাধিক মানসিক ও মনস্তাত্ত্বিক পঙ্গুত্ব তৈরি করে, যা থেকে সহজে মুক্তি হওয়া যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্কোপোলামিন এমন একটি রাসায়নিক পদার্থ যা মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার অপরাধ চক্রগুলো দ্বারা ব্যবহৃত হয়ে থাকে মানুষকে কৌশলে জিম্মি করতে এবং প্রতারণা করার জন্য। এখন এটি এশিয়া মহাদেশের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্যতম। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।